বসবাস করে। তবে আর্থিকভাবে 30% মুসলিম দরিদ্র সীমার নিচে রয়েছে। অথচ ওয়াকফ বোর্ড যা মুসলিম চ্যারিটিগুলোকে ম্যানেজ করে তাদের মোট সম্পত্তির পরিমাণ 1,20,000 কোটি টাকা। এই মুহূর্তে ভারতে প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে। তাহলে প্রশ্ন ওঠে, যে মুসলিম কমিউনিটির উন্নতির জন্য এই দানগুলো করা হয়, চ্যারিটি করা হয়, তা কি আদৌ সঠিক কাজে ব্যবহৃত হচ্ছে? যে সম্পত্তি থেকে বছরে যদি 10% রিটার্ন আশা করা যায়, তাহলেও গিয়ে দাঁড়ায় প্রায় 12,000 কোটি টাকা। কিন্তু কাগজে কলমে ওয়াকফের আয় বছরে মাত্র 163 কোটি টাকা। 2022 তামিলনাড়ুর থিরুচেন্তুরাই নামে পুরো গ্রামটাই ওয়াকফ নিজেদের প্রপার্টি হিসাবে ঘোষণা করে। অথচ গ্রামবাসী তার ব্যাপারে কিছুই জানতো না। ইভেন কর্ণাটকেও প্রায় 1200 একর জমি ওয়াকফ নিজেদের প্রপার্টি হিসাবে ঘোষণা করে, যার মধ্যে বেশিরভাগ জমি ছিল গরিব চাষীদের। আর শুধুমাত্র এই দু একটা গ্রাম নয়, মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার জমি থেকে শুরু করে প্রয়াগরাজে কুম্ভের জমি, ইভেন আমাদের ইডেন গার্ডেনের জমি এবং আমাদের পার্লামেন্টের জমিও ওয়াকফ নিজেদের হিসাবে দাবি করে। তো প্রশ্ন হচ্ছে, এই ওয়াকফ কি? এটা কিভাবে কাজ করে? আর ওয়াকফে কি এমন কোনো আইন আছে যেখানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তার জমি তারা নিয়ে নিতে পারে? আর এখন 2025 মোদী সরকার ওয়াকফ আইনকে সংশোধন করার জন্য পার্লামেন্টে একটা নতুন বিল নিয়ে এসেছে। আর তা দাবি করছে যে এতে ওয়াকফের আয় আগের থেকে বাড়বে এবং ওয়াকফের যে সমস্ত প্রপার্টি রয়েছে তাদেরকে আরো ভালোভাবে ম্যানেজ করা যাবে। অথচ 1995 সালে যখন এই নতুন ওয়াকফ আইনটাকে আনা হয়েছিল, তখন কংগ্রেসের সাথে বিজেপিও এই বিলের সমর্থন করেছে। আর আজ নিজেদের সাপোর্ট করা সেই বিলকেই বিজেপি চেঞ্জ করতে চায়। তো প্রশ্ন হচ্ছে, এই বিলে কি আদৌ মুসলিমদের কোনো লাভ হবে, নাকি এটা তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র? কেন একদল মুসলিম এই ওয়াকফের বিরোধিতা করছেন, আবার কেন একদল এর সমর্থন করছেন? তো বন্ধুরা, আমি রয়েছি মিশন আপনাদের সাথে। আজ কথা হবে ওয়াকফ নিয়ে। আর শুরুতেই বলে দেই, আমি এই ভিডিওতে নিজস্ব কোনো মতামত দেব না। আমি আপনাদেরকে যা কিছু বলবো তার সমস্ত সোর্স আমি আপনাদেরকে দিয়ে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, দেখার পরে নিজে ডিসাইড করবেন